শ্রী শ্রী জগন্নাথ দেবের আজকের যে রথযাত্রা সেটি কিন্তু স্বামীবাগ থেকে ইতিমধ্যে তার প্রস্তুতি অনেকটাই কিন্তু সম্পূর্ণ হয়েছে। আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আমরা বিভিন্ন ইউনিটের আইনশৃঙ্খলা বাহিনীর ফোর্স আমরা দেখেছি যে তারা এখানে এসেছে এবং এখানে যে সার্বিক নিরাপত্তা সেটি দেওয়ার চেষ্টা করছে। এবং ইতিমধ্যে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে রথ সাজানো হচ্ছে এবং যে সাজানোর কার্যক্রম তো শেষ, কিন্তু তারপরেও যেই বাকি অংশ রয়েছে সেটি কিন্তু শুরু করা হচ্ছে। আমরা এই যে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি যে হলুদ গেঞ্জি পরে যারা রয়েছে তাদের কিন্তু আমরা দেখছি যে তারা ইসকন এই স্বেচ্ছাসেবক ইসকন মন্দিরের যে স্বেচ্ছাসেবক তারা এখানে অনেকেই এসেছেন। আমরা আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে তাদের এই আজকের এই রথযাত্রা সম্পর্কে তাহলে একটু জানাতে চাই যে তারা পুরো বিশ্বের শান্তির কামনায় এই রথ যাত্রার যেই কার্যক্রম সেটি কিন্তু তারা করে থাকেন প্রতি বছরেই এই বিধিতেই কিন্তু এটি শুরু হয়। আপনাদেরকে যদি সেটি দেখানোর চেষ্টা করছি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে যে তাদের আজকের এই রথযাত্রা সম্পর্কে যেটি জানাচ্ছিলাম যে এই বিধিতেই আজকের দিনেই কিন্তু এটি শুরু হয় পুরো বিশ্বের মানুষের শান্তি কামনায় এটি করা হয়। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে একটু জানাবেন যে আজকের এই রথযাত্রা কেন করা হয়, কেন করা হয়? আমি জানি রথযাত্রা আমরা সবাই এখানে উপস্থিত আছি, আমরা সবাই দেখুন। কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। বছরে বছরে একবার, বছরে একবার। হ্যাঁ সম্পর্কে বলেন। হ্যাঁ বলো। যে আমরা এটা তো অনেক বৎসরে হয়, অনেক বৎসর আমাকে এখনো আছে, পরেও থাকবো, আগেও আছে, এখনো আছে, পরেও থাকবো। আপনারা সবাই দেখুন। এই যে আর কি বলবো, আর কথা জানোস না বলেন। কেমন লাগছে? প্রতি বছরই তো এটা হয়, এটা সম্পর্কে কি জানেন একটু বলেন। হ্যাঁ, প্রতি বছর এটা হয়, প্রতি বছর হয়। আমরা এখানে আসি সবার সাথে, আমাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসি এখানে। তো ভালোই লাগছে, একটু গরম পড়তেছে, তারপরও ভগবানের দর্শনের জন্য এখানে আসা হয়েছে আমাদের রথযাত্রার উপলক্ষে। এই পরিবারের জন্য কি চাওয়া আছে? হ্যাঁ, সবার জন্যই, দেশের সবার জন্য ভালো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। দেশের বিভিন্ন এখন অনেক জায়গায় অনেক রকম দুর্ঘটনা হচ্ছে। তিনি পৃথিবীতে একবার আসেন, এটাও বলিতে। দর্শক, আমরা যেমনটি জানার চেষ্টা করছিলাম মূলত আজকের এই রথযাত্রা সম্পর্কে যারা এখানে এসেছেন ভক্তবৃন্দ তারা কিন্তু জানাচ্ছিলেন। আজকের এই সম্পর্কে কি বলেন? আজকে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবী আজকে তার মাসি বাড়ি যাবে রথযাত্রা উপলক্ষে, এবং আগামী 5 জুলাই আবার মানে উল্টো রথযাত্রায় আবার মাসি বাড়ি থেকে আসবে। আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু তাদের এখান থেকে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের গাড়ি যেগুলো রয়েছে সেগুলো তারা নিয়ে রওনা করেছে সামনের দিকে, এবং মেইন যেই রথ রয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি পেছনে রয়েছে, সেটি একটু পরেই কিন্তু নিয়ে আসা হবে। ইতিমধ্যে কিন্তু তাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, খুবই আনন্দ মুখর পরিবেশে তারা আজকের এই রথযাত্রায় অংশগ্রহণ করেছে, সেটি তারা সম্পূর্ণও করবেন। দিদি, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এটা কেন হয় একটু বলেন তো? এটা আমাদের জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম এরা মাসি বাড়ি গমন করে, মাসি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছে, আবার 8 দিন পর এরা ফিরে আসবে নিজ ভবনে। কি চাচ্ছেন দেশের মানুষের জন্য? দেশের মানুষের জন্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করতেছি, যে আমাদের দেশের শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসুক। কেমন লাগছে সব মিলে? আমাদের খুবই ভালো লাগছে, আমাদের এই সনাতন ধর্মের এই মহোৎসব খুবই আনন্দ অনুভব করতেছি। অনেক গরমের মধ্যেও এসে অনেক গরম আমাদের কাছে
কাছে অনুভব হচ্ছে না, আমাদের মনে হচ্ছে আমাদের হৃদয়ের টানে আমরা চলে আসছি, অনেক ভালো লাগছে। Thank you. দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন যে একজন কথা বলছিলেন, তিনি জানাচ্ছিলেন যে গরম বৃষ্টি রোদ তবুও তারা এসেছেন আজকে এখানে তাদের যে রথযাত্রা সেটি সম্পন্ন করার জন্য, এবং ইতিমধ্যে কিন্তু তাদের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে, একটু পরেই রথযাত্রা শুরু হবে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.